প্রথম যেই 2 কাতার রয়েছে সেটি হচ্ছে প্রায় 700 বছরের পুরনো মসজিদ। আমি টেকনাফ থেকে কয়দিন আগে? আজকে 4 দিন চলছে আর কি। 4 দিন চলছে। এখানে ঢুকতে টিকিটও লাগে না? আগে হিন্দুদের বিয়ের কাবিন হইতো, মুসলমানদের হইতো না। তো ওনার জন্য ঠিক এই জায়গায় বসেই হচ্ছে সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, কোরআন শরীফ আছে, আর এই যে এখানে কোরআন শরীফগুলো রাখা। এরকম যদি নেশাখোরদের আন্ডারে যদি এলাকা পড়ে যায়, কোনো একটা রাজবাড়ি পড়ে যায়, তাহলে হচ্ছে আর তো কিছু করার থাকে না। এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য, আমাদের উচিত এগুলোকে সংরক্ষণ করা। এই যে আমার পেছনে যে অংশটুকু দেখতেছেন, মানে হচ্ছে এই যে আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি, এই অংশটুকুতে সম্পূর্ণ কোরআন শরীফ আরবিতে লেখা আছে। এই জিনিসের দৃশ্যটা দেখা যে কতটা সুন্দর, সেটি হচ্ছে আপনি যখন সামনে থেকে দেখবেন ঠিক তখনই বুঝতে পারবেন। হে সুন্দরী, প্রেম করে তোমার বাবার টাকা বাঁচাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি টাঙ্গাইলের কিছু ঐতিহাসিক জায়গা ঘুরিয়ে দেখাবো, কিছু রাজবাড়ি দেখাবো, কিছু মসজিদ দেখাবো, এমন কি কিছু ইতিহাসও আপনাদেরকে শোনাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা যাত্রা শুরু করছি হচ্ছে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক থেকে। এই যে দেখতে পাচ্ছেন যে মহাসড়কটি, এটি হচ্ছে গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক। তো আমরা এখান দিয়ে হচ্ছে টাঙ্গাইলের দিকে রওনা হব। আর আজকে আমাদের টার্গেট হচ্ছে 201 গম্বুজ মসজিদ যেটি রয়েছে টাঙ্গাইলে, এবং এর আশেপাশে যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলো দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তাহলে চলুন আমরা যাত্রাটি শুরু করি। তো আমরা এখন অফিসিয়ালি হচ্ছে টাঙ্গাইলের ভেতর প্রবেশ করে গেছি। আর এই যে হাইওয়েগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। মানে এতটা সুন্দর, মানে আমার দেখা সবথেকে সুন্দর হাইওয়েগুলোর মধ্যে একটি হচ্ছে এই ঢাকা টাঙ্গাইল যেই হাইওয়েটি রয়েছে সেটি। তো এই আসল সৌন্দর্য মানে হচ্ছে এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি 201 গম্বুজ মসজিদ এবং এর আশেপাশের সৌন্দর্য দেখার জন্য। তো ওই যে সামনে হচ্ছে একজনকে দেখতে পাচ্ছেন, যিনি হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুর দিচ্ছেন, সাইকেল দিয়ে যাচ্ছেন। তো ওনার সাথে হচ্ছে আমরা একটু এখন কথা বলে দেখব যে আসলে ওনার নাম কি, ওনার পেজের নাম কি, আর হচ্ছে উনি কতদিন হয়েছেন বের হয়েছেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন সামনে উনি যাচ্ছেন। মানে আজকের ট্যুরটা আসলে অনেক অসাধারণ, কারণ হচ্ছে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে যাবে আমি কল্পনা করিনি। এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে টাঙ্গাইল ঘুরতে যাচ্ছিলাম, তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই আপনার নামটা? আমার নাম ইউসুফ, আর পেজের নাম হলো মোল্লা অন দা সাফার। মোল্লা অন দা সাফার। ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ। ভাই কোথা থেকে রওনা হয়েছেন? আমি টেকনাফ থেকে কয়দিন আগে? আজকে 4 দিন চলছে আর কি। 4 দিন চলছে, মাশাআল্লাহ। তো ভাই কেমন এনজয় করছেন এটা? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টিটা দেখছি, ঘুরছি নিজের মন মতো, মাশাআল্লাহ, শিখছি, অনেক কিছু শিখতেছি। জি। তো কয়দিনের প্ল্যান নিয়ে বের হয়েছেন যে আশা করেন পৌঁছে যাবেন? একটু বেশি টার্গেট নিয়েছি। আমার ইচ্ছা ছিল যে 13 দিন, তবে মনে হচ্ছে ইনশাআল্লাহ 10 দিন বা 9 দিনে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। দিনে আসলে কয় ঘন্টা রাইড করা হচ্ছে? রাতে রাইড করেন? না, রাতে রাইড করি না, রাতে যেহেতু রাস্তায় প্রবলেম। জি, আমি দিনে রাইড করি ফজর থেকে আচ্ছা পর্যন্ত, একটু রেস্ট নেই, আবার শুরু করি। ধন্যবাদ। আচ্ছা ভাই, তো আমি ভাইয়ের হচ্ছে পেজ লিঙ্ক আর নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে, তো সেখান থেকে আপনারা ভাইকে ফলো করতে পারেন। ঠিক আছে, ভাইকে সাপোর্ট করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন টাঙ্গাইল যে শহরটা আছে সেই জায়গায় চলে আসলাম। এখন যদি আমরা রাস্তার এদিকে চলে যাই তাহলে হচ্ছে এটি হচ্ছে টাঙ্গাইল শহর, মানে হচ্ছে টাঙ্গাইল শহরের দিকে চলে গেছে। আর আমরা যাব হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা বাসাইলের দিকে চলে যাব। আর এই যে সড়কটা দেখতে পাচ্ছেন, এই সড়কটা হচ্ছে টাঙ্গাইল শহরের দিকে চলে গেছে। তো আমরা যাচ্ছি এখন এই সোজা। তো এই যে টাঙ্গাইলেও আপনারা এখন অনেক মানুষকে দেখতে পাচ্ছেন যে ঈদে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, অনেকে বাড়িতে যাচ্ছে। তো এখনও হচ্ছে মানুষ বাড়ির দিকে যাচ্ছে। তো এই যে বাস দাঁড়িয়ে আছে, তো আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে এলেঙ্গা বাস স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বাস দাঁড়িয়ে আছে। এই সকল বাসগুলো হচ্ছে ঢাকা থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, আরও অন্যান্য জায়গা থেকে আসছে। যদি আপনারা ঢাকা বা গাজীপুর থেকে আসতে চান যে 201 গম্বুজ মসজিদ দেখতে, তাহলে আপনাকে এই এলেঙ্গাতেই আসতে হবে। আর যতটুকু ভাড়ার কথা সেটা হচ্ছে আপনার ঢাকা থেকে আসতে হচ্ছে 200-250 বা সর্বোচ্চ গেলে 300 টাকার মতো লাগবে আপনার এখানে আসতে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। আর যদি আপনারা বাসে আসেন তাহলে এখান থেকে আপনাদেরকে সিএনজি নিতে হবে।
এলেঙ্গা থেকে 201 গম্বুজ মসজিদে যাওয়ার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে হচ্ছে সবুজ গাছ আর এমন ঠান্ডা বাতাস লাগতেছে, মানে এত রোদের মধ্যেও মানে খুব ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ। যদি এই রাস্তা দিয়ে আপনি একবার আসেন, আপনি এই রাস্তার প্রেমে পড়ে যাবেন, এমন একটা রাস্তা। এলেঙ্গা থেকে যাওয়ার পথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত খ্যার, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খ্যার হচ্ছে দিচ্ছে, এই যে চাচা এখানে খ্যার দিচ্ছে। খ্যারের যে একটা সুন্দর একটা মিষ্টি স্মেল আছে, সেই জিনিসটা হচ্ছে আপনি এই রাস্তা দিয়ে গেলে পাবেন, যেটা আমরা এখন পাচ্ছি যদি আপনি খ্যারের মৌসুমে আসেন আর কি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে 201 গম্বুজ মসজিদে পৌঁছে যাব। রাস্তার মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর একটি ধানের ক্ষেত। এখানে হচ্ছে গরু আছে, গরুর খ্যার রাখা আছে, অনেকে হচ্ছে ধান শুকাচ্ছে। এই জিনিসের দৃশ্যটা দেখা যে কতটা সুন্দর, সেটি হচ্ছে আপনি যখন সামনে থেকে দেখবেন ঠিক তখনই বুঝতে পারবেন, না হলে না। আমরা যারা হচ্ছে ঢাকা শহর থাকি বা হচ্ছে গাজীপুর শহরের মধ্যে থাকি, তারা তো আর এই সকল জিনিসগুলো দেখতে পারি না। তাই আমার কাছে এই জিনিসটা ইউনিক লেগেছে, তো আপনাদেরকেও আমি দেখিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা হচ্ছে যমুনা যেই নদীটি আছে সেই নদীর পার দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যমুনা নদীটি দেখা যাচ্ছে। মানে এই রাস্তাটি যে কতটা সুন্দর, আপনি যখন এই রাস্তা দিয়ে আসবেন তখনই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মানুষ হচ্ছে এখান থেকে নৌকা দিয়ে ওই সাইডে পারাপার হচ্ছে। এই যে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, এই যে নদীর মাঝখানেও দেখতে পাচ্ছেন একটি ট্রলার যাচ্ছে। মানে অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। তো আপনাদেরকে আমি আরও এই জায়গাটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, তো দেখাচ্ছি আপনাদের। তো আমরা হচ্ছে এখানে এই যে যমুনা নদীর পাড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো হচ্ছে ট্রলার আছে, অনেকে হচ্ছে যে বিস্কিট নিয়ে যাচ্ছে, অনেকে হচ্ছে এইভাবে যাচ্ছে। ওই যে একটা ট্রলার দেখতে পাচ্ছেন, ওই যে দূরে আছে একটা ট্রলার। মানে যমুনা নদীটা আর কি এতটা বড়, মানে এখান থেকে আপনি দেখতে পাবেন। আর ওই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চর, তো ওখানেও হচ্ছে বাড়িঘর আছে, ওগুলো হচ্ছে চরের মানুষরা সেখানে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এলেঙ্গা থেকে যদি আপনি 201 গম্বুজ মসজিদে যেতে চান, তাহলে হচ্ছে আপনাকে অটো বা সিএনজি দুইটার একটা নিতে হবে। তো আপনাকে আমি রুট ম্যাপটি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে এলেঙ্গা থেকে আসতে হবে হচ্ছে ভুয়াপুর। তো ভুয়াপুর হচ্ছে আপনার ভাড়া নেবে হচ্ছে লোকাল 30 টাকা ভাড়া। তো ভুয়াপুর থেকে আপনি আসবেন হচ্ছে নলিন বাজার। তো নলিন বাজার আসতেও আপনার লাগবে হচ্ছে 30 টাকা ভাড়া। তো নলিন বাজার থেকে আপনি যখন অটো নেবেন তখন হচ্ছে আপনি হেমনগর হয়ে আপনি হচ্ছে 201 গম্বুজ মসজিদে যেতে পারবেন, ভাড়া নেবে হচ্ছে 40 টাকা। তো আমরা এখন সেদিকেই এগিয়ে যাচ্ছি। তো আমরা হচ্ছে 201 গম্বুজ মসজিদের দিকে যাচ্ছিলাম হেমনগর হয়ে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম হচ্ছে হেমনগর রাজবাড়ি। তো এই রাজবাড়িটি আমরা এখন ঘুরে দেখব। তো এটি হচ্ছে এখন একটি কলেজ বানিয়ে ফেলা হয়েছে, হেমনগর কলেজ। আর এখানে হচ্ছে মেলা বসেছে, ঈদের পর যে মেলাটি নর্মালি গ্রামে বসে সেই মেলাটি বসেছে। তো আপনাদেরকে আমি এই এরিয়া সম্পূর্ণটি ঘুরিয়ে দেখাবো, আর আপনাকে এই রাজবাড়ি সম্পর্কে যতটুকু ইতিহাস আমার পক্ষে জানা সম্ভব আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। 19 শতাব্দীর শেষ ভাগে জমিদার হেমচন্দ্র চৌধুরীর নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় হেমনগর। সেই সময়ে এই জমিদার বাড়ি ছিল এলাকার প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ব্রিটিশ আমলে জমিদারদের প্রভাব ও ঐশ্বর্যের প্রতীক ছিল এই বিশাল প্রাসাদটি। রাজবাড়িটির স্থাপত্যে ইউরোপীয় এবং ভারতীয় নকশার সুন্দর সমন্বয় দেখা যায়। একসময় এখানে জমিদার পরিবারের জাঁকজমকপূর্ণ জীবনযাপন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতো। সময়ের পরিক্রমায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এই রাজবাড়ির দেয়ালগুলো আজও বহন করে চলেছে শত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতিগুলোর গল্প। এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির সামনের অংশের দৃশ্য, মানে কতটা সুন্দর করে তারা তাদের রাজবাড়িগুলো তৈরি করতো সেটি দেখে বুঝতে পারছেন। মানে অসাধারণ ডিজাইন। এখন তো অনেক কিছু ভেঙে টেঙেও গেছে। তো এদিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে রাজাদের আভিজাত্য কতটা ছিল। মানে অসাধারণ অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। তো এদিকে হচ্ছে একটা, দুইটা, তিনটা গেট আছে, আর এদিক দিয়ে আরেকটা গেট চলে গেছে। এখান দিয়ে আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে হচ্ছে আরেকটা গেট আছে যেটা দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে প্রবেশ করলে হচ্ছে উপরে
ওঠার জন্য একটি সিঁড়ি আছে, এই যে এখানে হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উপরে উঠা যায়। দেখি উপরে উঠা গেলে আমি উঠেও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এদিক দিয়ে হচ্ছে আপনি সুন্দর ওই যে গ্রামের যেই বাগানগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এগুলো হচ্ছে প্রত্যেকটা কাঁঠাল গাছ। আর হচ্ছে ভেতরে এই যে হচ্ছে কক্ষগুলো, রাজবাড়ির কক্ষ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যদি এদিকে আসি তাহলে দেখতে পাবেন যে রাজবাড়ির অন্দরমহলগুলো আসলে কেমন হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ। রাজবাড়িতে একজন প্রেমিক পেলাম, লেখা হে সুন্দরী প্রেম করে তোমার বাবার টাকা বাঁচাও। তার মানে বয়ফ্রেন্ড এখানে টাকা দিবে, তাই তো? এই যে এখানে আমরা দুইজন রাজা আর রানী পাইলাম, একজন হচ্ছে টনি আরেকজন হচ্ছে রিয়া, লেখা রেখে গেছে। এখানে আরেকজন মানিকও লেখা রেখে গেছে। মানে কি একটা অবস্থা, রাজবাড়ির যে একটা সম্মান আছে সেই জিনিসটা হচ্ছে এখানে মানুষ আর কি দেয় না আর কি। এই যে দেয়ালে বিভিন্ন জিনিস লেখা, এগুলো না লিখলে হয়তো বা এই জায়গাটা আরও সুন্দর হতো। আর যদি আপনাদেরকে উপরের দৃশ্য দেখাই, দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে স্টিল বা লোহা দিয়ে তৈরি করা। আরে মাশাল্লাহ মাশাল্লাহ। তো হচ্ছে এখানে আমরা একটি সিঁড়ি দেখতে পেলাম, দেখি উপরে উঠে যে আসলে আমরা ছাদে উঠতে পারি কি না। তো দেখতে পাচ্ছেন এখানে কীরকম অন্ধকার। আর এই জায়গাটা হচ্ছে আপনার কি বলবো, এই যে এখানে হচ্ছে আটকিয়ে দেওয়া, এখানে হচ্ছে গাঁজার গন্ধ করতেছে, সিগারেট বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের গন্ধ এখানে করতেছে। তো এই জায়গাটা আসলে সংরক্ষণ করা উচিত। এরকম যদি নেশাখোরদের আন্ডারে যদি এলাকা পড়ে যায়, কোনো একটা রাজবাড়ি পড়ে যায়, তাহলে হচ্ছে আর তো কিছু করার থাকে না। এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য, আমাদের উচিত এগুলোকে সংরক্ষণ করা। তো আমি হচ্ছে এই রাজবাড়ির উপরে উঠে গেছি, এখন আপনাদেরকে আমি সম্পূর্ণটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে আসলে কি কি দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ছাদ, আর ওই যে অনেক মানুষ এখানে আসছে দেখার জন্য। রাজাদের আমলেও রাজারা ছাদ তৈরি করছে, মাশাল্লাহ। এটা নিচে কিন্তু স্টিলের পাত দেওয়া। আর যদি উপর থেকে আপনাদেরকে দেখাই, এই যে মাত্র ওখান দিয়ে আমরা হেঁটে আসলাম, সেখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এক সুন্দরীর জন্য মেসেজ লিখে রাখছে। তো এক কথায় বলতে গেলে মাশাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা জায়গা। তো এটা আবার কি, আমরা একটু কাছে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কি। তো এটা একটা নতুন, হয়তো নতুন তো কিছুই না, সবগুলো পুরানি। এই যে আমরা হচ্ছে এই জায়গা দিয়েই উঠতে চেয়েছিলাম, এই জায়গাটা বন্ধ করা ছিল। আর এই জায়গাতেই মানে প্রচুর লেভেলের হচ্ছে গাঁজা নেশা এগুলোর গন্ধ করতেছে এই জায়গাটা, মানে এই জায়গাটা থাকার মতো না। কিন্তু এখানে আমি কোনো দারোয়ান দেখিনি, আর হচ্ছে কোনো কেয়ারটেকার কাউকে আমি এখানে দেখতে পাইনি। তো এখন হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা হেমনগর রাজবাড়ির সবার পেছনে চলে আসলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন বাগান। আর একটি জিনিস দেখে যেটা বুঝলাম যে এখানে হচ্ছে সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থাপনা নাই, মানে হচ্ছে ভেঙে চেঙে অবস্থা পুরাই খারাপ। এখানে ঢুকতে টিকিটও লাগে না। তো আপনারা আসলে এটি অবশ্যই ইনশাল্লাহ ঘুরে দেখবেন। তো আমরা এখন হেমনগর রাজবাড়ি দেখে চলে যাচ্ছি হচ্ছে 201 গম্বুজ মসজিদের দিকে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে 201 গম্বুজ মসজিদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে 201 গম্বুজ মসজিদ। আর কত মানুষ, মানে এখানে যে এটা কতটা পপুলার আপনারা এই মানুষগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে মানুষরা ঘুরতে আসে মসজিদ দেখার জন্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দক্ষিণ পাথালিয়া এলাকায় অবস্থিত এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। এটি প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম। নাম থেকেই বোঝা যায় এই মসজিদে রয়েছে মোট 201টি গম্বুজ। মাঝখানে রয়েছে একটি বিশাল প্রধান গম্বুজ, আর তার চারপাশে সাজানো হয়েছে ছোট ছোট 200টি গম্বুজ, যা মসজিদটিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। এছাড়াও রয়েছে 9টি মিনার, যার প্রধান মিনারটির উচ্চতা প্রায় 451 ফুট।
বিশাল এই মসজিদে একসাথে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের দেয়ালে পবিত্র কোরআনের আয়াত খোদাই করে লেখা রয়েছে, যা এর সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন 201 গম্বুজ মসজিদের সামনের দৃশ্য, আসলে কত মানুষ এখানে আছে। এই যে এখানে মেলার মতো হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই সাইডে যাচ্ছি, এখানে হচ্ছে অজুখানা রয়েছে। আমরা এখান থেকে আগে আপনাদেরকে অজুখানাটি দেখাবো, আর হচ্ছে আমিও অজু করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে অজুখানাটি কতটা সুন্দর করে বানিয়েছে, মানে হচ্ছে রোদ তো প্রচুর, আপনাদেরকে ঠিকভাবে আমি তেমন দেখাতে পারছি না। তো হচ্ছে আমি যদি এখান থেকে দাঁড়াই তাহলে দেখতে পাবেন যে আসলে অজুখানাটা আসলে কতটা বড়। এই যে এখানে হাউস রাখা হয়েছে, এর ভিতরে কি আছে এখন কিছুই নাই, শুকনো। আর হচ্ছে যেই ডিজাইন করে বানিয়েছে মাশাআল্লাহ, এক কথায় বলতে গেলে অসাধারণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধু পুরুষরাই না, এখানে অনেক মহিলারাও আসে। এদিকে হচ্ছে পুরুষ আর মহিলা ওয়াশরুম হচ্ছে দুটো আলাদা করে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য অজুখানা ওই সাইডে দেওয়া হয়েছে, পুরুষদের জন্য অজুখানা এই সাইডে দেওয়া হয়েছে। এই যে কালো পর্দাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জিনিসটিকে সেপারেট করেছে। তো আমি এখন হচ্ছে অজু করব এই জায়গায়। মাশাআল্লাহ, মানে এত রোদ দিয়ে আসার পর এই যে ঠান্ডা পানিটা, এটা যে কতটা আরামদায়ক সেটা ধরলে বোঝা যায়। তো আমি এখন অজু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা অজু করে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকে অজু করছে, মানে পানিটা এতটা ঠান্ডা ছিল, মানে একদম অন্তর জুড়িয়ে গেছে বলতে গেলে। এখন আমরা মসজিদের ভেতরে ঢুকে আপনাদেরকে হচ্ছে মসজিদের ভেতরে ভিউ দেখাবো, আর হচ্ছে আমরা নিজেরা নামাজ পড়ব। তো আমি এখন হচ্ছে মসজিদের উপরে উঠতেছি, সিঁড়ি দিয়ে হচ্ছে ভেতরে প্রবেশ করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হচ্ছে বসে আছে। তো আমরা হচ্ছে এদিক দিয়ে প্রবেশ করব। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে মানে নিজের চোখে যদি আপনি না দেখেন আপনি বুঝবেন না আসলে এই মসজিদটা আসলে কতটা সুন্দর, মানে অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে উপরের সব কিছু মাটিতে হচ্ছে রিফ্লেক্ট করতেছে, মানে ছাদ আর ফ্লোর এক জায়গায় মিশে গেছে এমন দেখে মনে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদের ভিতরে অনেকে হচ্ছে ছবি তুলছে, মানে এতটা সুন্দর জায়গা, মানে কি আর বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি এখানে না আসেন আপনি বুঝবেন না যে আসলে এই মসজিদটা ভেতর থেকে কতটা সুন্দর। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা গম্বুজ, এটা হচ্ছে সব থেকে বড় গম্বুজটি। আর হচ্ছে এর মাঝখানে যতগুলো ছোট ছোট খোপের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট খোপ আছে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা গম্বুজ, এই প্রত্যেকটা এক একটা গম্বুজ। আর হচ্ছে ফ্যানগুলোও খুব সুন্দরভাবে সিঙ্ক হয়ে ঘুরতেছে, মানে হচ্ছে খুবই সুন্দর লাগতেছে। আর হচ্ছে সামনে হচ্ছে মিনার, মানে যেখান থেকে হচ্ছে ইমাম সাহেব হচ্ছে খুতবা দিয়ে থাকেন, সেই জায়গাটা হচ্ছে সামনে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন। মানে এক কথায় যদি বলতে চাই তো অসাধারণ একটা মসজিদ এটা। এই যে মিনার দেখতে পাচ্ছেন, এটা কতটা বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে এই জায়গায় হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়ে হচ্ছে নামাজ পড়ান, মানে এক কথায় অসাধারণ অসাধারণ। এই যে মানুষ নামাজ পড়তেছে, তো আমরাও ইনশাআল্লাহ এখানে নামাজ আদায় করব। তো আমরা যেহেতু প্রায় 48 মাইলের বেশি আমরা আমাদের বাসা থেকে অতিক্রম করে ফেলেছি, তাই আমরা হচ্ছে কসরের নামাজ আদায় করব। তো কসরের নামাজ আদায় করার নিয়ম হচ্ছে 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত করে পড়তে হয়। তাই আমরা এখন জোহরের কসরের নামাজ আদায় করে নেব। এই মসজিদের টাইলসে কিছু সমস্যা আছে আমার কাছে যেটা মনে হচ্ছে, মানে নিচে হচ্ছে ফাঁপা আর হচ্ছে এই টাইলসগুলো লড়ে। আপনি যখন এখানে সেজদা করবেন দেখবেন করকর করকর করে আওয়াজ হচ্ছে। তো এটা কেন হচ্ছে জানি না, যদি নিচে কোনো সাপোর্ট না থাকে কিছু কিছু টাইলসের নিচে, তাহলে এটি ভবিষ্যতে ভেঙেও যেতে পারে। তো এখানে এসে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই যে আমার পেছনে যে অংশটুকু দেখতেছেন, মানে হচ্ছে এই যে আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি, এই অংশটুকুতে সম্পূর্ণ কোরআন শরীফ আরবিতে লেখা আছে। এটি হচ্ছে সম্পূর্ণ মানে মসজিদের এই উপরের সাইড দিয়ে লাগানো আছে। তো এখানেও বোঝা যাচ্ছে না যে আসলে কিভাবে কি লেখা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে সেই ইয়াগুলো, এই যে কোরআন শরীফের আয়াত লেখা আছে, এই যে এখান থেকে শুরু করে হচ্ছে একদম সম্পূর্ণ মসজিদের উপরের অংশ দিয়ে হচ্ছে
পুরোটাতে হচ্ছে সম্পূর্ণ কোরআন শরীফ এখানে আরবি দিয়ে লেখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে কি বলবো, মানে এখানে যদি আসেন আপনার মন একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ অনেকে এখানে শুয়ে আছে, অনেকে নামাজ পড়তেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ছাদে চলে আসলাম। তো এই যে এক একটা গম্বুজ মানে অনেক বড় বড়, আর হচ্ছে সবচেয়ে বড় গম্বুজটা হচ্ছে এই যে এখানে, এই গম্বুজের কারণে হচ্ছে এটি এতটা পপুলার মসজিদ আর মানুষ এত আসে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেড়া দেওয়া রয়েছে, যে মসজিদের অর্ধেক অংশ ওই সাইডে হচ্ছে মহিলারা উঠে উপরে ভিউ দেখবে, আর হচ্ছে এই অংশে ছেলেরা উঠে হচ্ছে ভিউ দেখবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি তুলতেছে। এই যে বিপজ্জনক, গম্বুজের ভিতরে প্রবেশ নিষেধ। তো এই যে সম্পূর্ণ গম্বুজ আপনারা এখন দেখতে পাচ্ছেন, মানে ক্যামেরাতে কতটুকু আসতেছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে গেলে অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রত্যেকটা গম্বুজের উপরে লেখা হচ্ছে আল্লাহু, মানে অসাধারণ অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন গম্বুজগুলো এক সারিতে বসানো, মানে এক কথায় অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন গম্বুজ, আমরা হচ্ছে আরও উপরের দিকে উঠতেছি। তো এই যে কতটুক সরু সিঁড়ি, এই যে দিক দিয়ে যদি পড়ে যাই শেষ। অনেক সরু সিঁড়ি, মানে আমরা হচ্ছে আরও উপরে উঠতেছি দেখার জন্য যে কি অবস্থা। আর বন্ধ করে দিচ্ছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গম্বুজ কতটা সুন্দর লাগতেছে, মানে এক নজরে দেখতে গেলে অসাধারণ লাগতেছে। যদি আপনারা এখান থেকে এভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি কতটা সুন্দর, মানে এক কথায় অসাধারণ। তো এই সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষ হচ্ছে উপরে উঠে আছে, উঠে হচ্ছে তারা ছবি তুলতেছে, ভিডিও করতেছে, দেখতেছে যে আসলে গম্বুজগুলো কতটা সুন্দর। এই যে বড় গম্বুজ, আর ঠিক ওই সাইডে হচ্ছে মহিলাদের দেখার জায়গা, ওখান থেকে হচ্ছে মহিলারা হচ্ছে ছবি করেন আর হচ্ছে মানে ছবি তুলেন আর হচ্ছে গম্বুজগুলো দেখেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন কত মানুষ, মানে মানুষের অভাব নাই এখানে, সবাই আসছে এই মসজিদটি দেখতে। তা আমরাও আসলাম আপনাদেরকেও দেখাতে। তো এই যে যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু আগেও দেখিয়েছি, এটি হচ্ছে অজুখানা। অজুখানার পাশে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। তো এই মসজিদে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে। তো এই যে এখানে যতটুকু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরাটা উপরে হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা আর নিচে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা। তো আমরা এখন হচ্ছে 201 গম্বুজ মসজিদ দেখে চলে যাচ্ছি হচ্ছে ধনবাড়ি মসজিদের দিকে। তো মসজিদের সামনে আপনারা অনেকগুলো অটো পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে পার পারসন 40 টাকা ভাড়ায় আপনাদেরকে খুব সহজেই ধনবাড়ি মসজিদে নিয়ে যাবে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। ধনবাড়ি মসজিদে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এত বড় একটা ধানক্ষেত দেখতে পাচ্ছি, যে মানে অনেক ভালো লাগতেছে, মানে অনেক বড়, যতটুকু চোখ যাবে আপনার কাছে খালি ধানক্ষেত আর ধানক্ষেত। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই ধনবাড়ি মসজিদে চলে আসলাম। এখন আপনাদেরকে এই সম্পূর্ণ মসজিদটি আমি ঘুরিয়ে দেখাবো। তো মসজিদের সাথেই আপনারা এখানে অনেকগুলো কবর পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে কাদের কবর জানা নেই। তো এই হচ্ছে সম্পূর্ণ দৃশ্য, আর এই হচ্ছে সেই মসজিদটি। আর যেই জায়গায় হচ্ছে সবসময় কোরআন তেলাওয়াত করা হয় সেটি হচ্ছে এই জায়গাটি। আমরা এই জায়গাতেও যাব ইনশাআল্লাহ। তো আমরা যদি এখন এখান দিয়ে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন যে এর কারুকার্য মানে অসাধারণ লেভেলের, খুবই সুন্দর। এই যে আমরা ভিতরে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ছবি তুলতেছে, তারাও এখানে আসছে ঘুরতে। তো এই হচ্ছে সম্পূর্ণ দৃশ্যটি, মানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর হচ্ছে এই ঘরে অথবা এই ঘরে হচ্ছে এখানে সবসময় কোরআন তেলাওয়াত করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা, আর এটি হচ্ছে সেই মসজিদটি। তো এখন আমরা সেই মসজিদের ভেতরে প্রবেশ করি। বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদের ভেতরের যে কারুকার্য, এটা হচ্ছে বারান্দার দৃশ্য, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ অসাধারণ। এখন আমরা মসজিদের ভেতর প্রবেশ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরের
জায়গা খুবই কম, এখানে হয়তো বা 1 2 3 4 5 কাতার মানুষ এখানে জায়গা নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদ, আর হচ্ছে ভিতরে আরেকটি অংশ রয়েছে, তো সেখানে যাচ্ছি। এই হচ্ছে মিম্বর, এখান থেকে হচ্ছে ইমাম সাহেব হচ্ছে খুতবা দিয়ে থাকেন, আর এখানে হচ্ছে নামাজ পড়ানো হয়, ইমাম সাহেব নামাজ পড়ান। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য, মানে এক কথায় যদি বলতে চাই অসাধারণ অসাধারণ। বাইরে যতটা গরম, ভিতরে ঠিক ততটাই ঠান্ডা। এই যে আমি এখন অবস্থান করছি হচ্ছে ধনবাড়ি মসজিদের ভেতরে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা হচ্ছে মিম্বর, এখান থেকে হচ্ছে ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন। আর যদি আমরা বাইরের দিকে যেতে থাকি তাহলে জায়গাটি আসলেও অনেক শান্তশিষ্ট। 201 গম্বুজ মসজিদ যেভাবে দেখেছিলাম মানে ক্রাউডে ভরা, এখানে আবার তেমন কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মসজিদটি এখানে খালি রয়েছে। মসজিদের এই সাইডে হচ্ছে আমরা কয়েকটি হচ্ছে কবর দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে নাম লেখা আছে এবং কত সালে জন্ম কত সালে মৃত্যু সেটাও লেখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেগম সাখিনা খাতুন চৌধুরী রানী, তো উনি হচ্ছে 1896 সালে জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন 1913-তে। আর এই পাশে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে আরেকজন ছিলেন নওয়াবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী, উনি জন্মগ্রহণ করেছিলেন 1910 সালে, মৃত্যুবরণ করেছেন 1881 সালে। আর এই জায়গায় যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন বেগম রাজিয়া হাসান আলী, উনি জন্মগ্রহণ করেছেন 1916 সালে আর মৃত্যুবরণ করেছেন 1946 সালে। তো দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বংশের যারা আছেন তাদের সবার কবর এখানে রাখা হয়েছে। এই যে ইনি হচ্ছেন তিনি নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, উনি 1863 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন হচ্ছে 1929 সালে। তো ওনার জন্য ঠিক এই জায়গায় বসেই হচ্ছে সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, কোরআন শরীফ আছে, আর এই যে এখানে কোরআন শরীফগুলো রাখা। তো আমরা এখানে হচ্ছে আমাদের একজন দাদুকে পেয়েছি যিনি হচ্ছেন এই মসজিদের খাদেম। তো ওনার কাছ থেকে আমরা এই মসজিদ সম্পর্কে আর এখানের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিছু জানার ট্রাই করব। তো দাদা যদি কিছু বলতেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মসজিদের প্রথম একটা অংশ আছে, দ্বিতীয় একটা অংশ। জি প্রথম অংশ 2 কাতার বিশিষ্ট, ওইটা তুরস্ক থেকে ধর্ম প্রচার করার জন্য আসে ওনারা করে 1400 খ্রিস্টাব্দে। জি তারপরে একটু ওনাদের বংশরই নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, উনি এই যে উষা যেটুক দেখতেছেন এইগুলা সহ উনি নির্মাণ করে ওনার নিজ অর্থায়নে। উনি ব্রিটিশের সময় প্রথম মুসলিম মন্ত্রী ছিল, কৃষি এবং পল্লী উন্নয়ন মন্ত্রী ছিল জি নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। জি মুসলিম পারিবারিক আইনটা উনি করছেন। মাশাআল্লাহ। আগে হিন্দুদের বিয়ের কাবিন হইতো, মুসলমানদের হইতো না। জি উনি এই আইনটা উনি করছেন। মাশাআল্লাহ। মনে করেন যে এই যে পাবনা মেন্টাল হাসপাতাল এটা হওয়ার কথা ছিল পাটনাতে, জি উনি পাবনাতে করাইছে, মাশাআল্লাহ। জি বুঝছেন। জি উনি অনেক ভাষার পণ্ডিত ছিলেন, খুবই আল্লাহওয়ালা ছিলেন। উনি বড় পীর সাহেবের বংশধর। জি ওনার পূর্বপুরুষরা ইরানের খোরাসান থেকে আসে। জি পরবর্তীতে উনি এখানে মসজিদ করে, আর ব্রিটিশের সময় তো মুসলিম মন্ত্রী ছিল। জি ঢাকা ইউনিভার্সিটি করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পরপর 5 বার করে সে অনুরোধ করে পরে ঢাকাতে ইউনিভার্সিটি করছে। যাক মাশাআল্লাহ। নগদ অর্থ দিছে উনি, জি আর জায়গা জমি যেগুলো এগুলো স্যার সলিমুল্লাহ দিছে। জি উনি মারা যাওয়ার আগেই 2 বছর আগে এখানে কোরআন তালাওয়াতের সিস্টেম চালু করে। কবরের আযাবের ভয়েই নিশ্চয়ই সে এটা করছে। উনি যখন এখানে থাকতেন তখন ওই তেলাওয়াতকারীরা যে তেলাওয়াত করতেন উনি সময় পাইলে আইসা বসে শুনতেন। জি পরবর্তী মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলছে যে আমার কবরটা আমি মারা গেলে যেন এখানে হয়। উনি মারা যায় দার্জিলিংয়ে, জি ওখান থেকে আইনা তারা এখানে দাফন করা হয়। আচ্ছা। এই তারপরে আগে থেকেই তো শুরু হয়েছে। 97 বছর হলো উনি মারা গেছে। প্রায়
100 বছরই কোরআন তেলাওয়াত চালু আছে এখন পর্যন্ত। যাক মাশাআল্লাহ। আজান হইলে নামাজের সময় পর্যন্ত বন্ধ থাকে, জি আর বাদ বাকি সময় রাত্রে দিনে 5 জনে তেলাওয়াত করে 2.5 ঘন্টা করে, 4 জন, জি। একজনে পরে 2 ঘন্টা করে। যাক মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো। এই যে এখানে যাদের কবর আছে এই কি তাদের বংশধরেরই? হ্যাঁ, ওনাদের পূর্বপুরুষদের, জি ওনারা আসছে তুরস্ক থেকে। ওনাদের বংশের শেষ যে মেয়ে থাকে, এই নবাবের বংশের প্রথম পুরুষ, ওনার বিবাহ সূত্রে জি উনি এখানকার উত্তরাধিকারী হয়, ওনার পূর্বপুরুষরা। জি। তারপরে থেকে ক্রমান্বয়ে এখনো তারাই আছে। যাক আর নবাব মাশাআল্লাহ। বাহাদুর সাহেব ওনার সমস্ত সম্পত্তি ওয়াকফ করে গেছে। ও আচ্ছা মাশাআল্লাহ। ওনাদের বংশধর কি এখনো এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ, ওনাদের বংশধররা আছে। এখন ওনার ছেলে, দ্বিতীয় ছেলে ছিল নওয়াবজাদা হাসান আলী চৌধুরী। জি ওনার একমাত্র মেয়ে ছিল সৈয়দা আশিকা আকবর। জি ওনার কনিষ্ঠ ছেলে জি। জনাব আফিফুদ্দিন আহমেদ, উনি এখানকার মোতালি হিসেবে দায়িত্ব পালন করতেছে। ওনার ও যাক মাশাআল্লাহ। মোতালি সাহেব হচ্ছেন হ্যাঁ ওনাদেরই বংশধর একজন। ওনাদেরই বংশধর। আর উনি সুনামের সাথে ইনশাল্লাহ কাজ পরিচালনা করতেছে। যাক আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ধনবাড়ি মসজিদ দেখে আর হচ্ছে সেখানের ইতিহাস জেনে এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো এর পাশে হচ্ছে ধনবাড়ি একটি রাজার বাড়ি ছিল, সেটিতে হচ্ছে প্রবেশ মূল্য 100 টাকা করে। তো হচ্ছে এটার ভিতর আমরা প্রবেশ করিনি, কারণ এখানে দেখার তেমন কিছুই নেই, যেহেতু আমরা ইতিহাস জেনেছি এটিই অনেক। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।